ধনী কেন এমন, কেন এমন হলো রে, এই না কথা কইতেছিল, কথা কইতে কইতে ধনী ভেল মূর্ছিত, হরলহি জ্ঞান দশনে দশন চাপি মুদল নয়া। রাধারানীর শেষ দশা দেখে সখীগণ তার কানে কৃষ্ণ নাম শোনাচ্ছেন, কারণ রাধারানীকে বাঁচানোর একমাত্র উপায় কানে কৃষ্ণ নাম দেওয়া। মৃত্যু দশার তিনটি লক্ষণ, যদি কেউ মরে যায় তিনটে লক্ষণ। এক, নারীর স্পন্দন শিথিল হয়ে যায়, চোখে পলক পড়ে না আর নিঃশ্বাস বয় না, সামনে থর থর কাঁপে অঙ্গ, ঘন বহে শ্বাস, আর নাসাগ্রেতে তুলা ধরি হেরয়ে নিঃশ্বাস। দেখছে রাধারানীর নাকের সামনে তুলো ধরে দেখছে, তুলো নড়ছে না, স্পন্দন শিথিল হয়ে গেছে, দৃষ্টিও নাই। কি করা যায়? উচ্চ ঈশ্বরে যদি কেউ কৃষ্ণ নাম কানে শোনায়, দেখা যায় দুই নয়ন থেকে দুই বিন্দু অশ্রু বেরিয়ে আসছে। এতেই বোঝা যাচ্ছে রাধারানী এখনো বেঁচে আছে। কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছেন শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। रसिक वर नागर नागरी गण कृत सेवा। जय भोदास रसिक वर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमण रमणी मन ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नव घन श्याम। ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नव घन श्याम। ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नव घन श्याम। श्री राम सुदाम सुबल सखा सुंदर। श्रीराम सुदाम सुबल सखा सुंदर। श्रीराम सुदाम सुबल सखा सुंदर। भज रामानुज गुण धाम रे रामानुज गुण। भज कालिय दमन गमन जिति कुंजर कुंजर चितर तिरंगा। कालिय दमन दमन जिति कुंजर कुंजर चितर तिरंगा। गोविंद दास हृदय मणि मंजिरे। गोविंद दास हृदय मणि मंदिरे। अबे चल मोर पितृभंग। श्री राधा रमण रमणी मन मोहन वृंदावन देवा। श्री राधा रमण रमणी मन मोहन वृंदावन बन देवा। নাম যখনই শুনলেন রাধারানী, কই কই আমার প্রাণনাথ, এনেছ তো দাও আমার মুরলি মুরলি বদ। ওগো যে নাম শুনায়ে আমায়, আমায় করালি চেতন। বল বল কই 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 সে, যার নামে আমায় চেতন কইলি
কই সে যার নামে আমায় চেতন কইলি, বলে তারে কোথায় লুকাইলি, যার নামে আমায় চেতন কইলি, কই 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 সে। এমন সময় সম্মুখে তমালো তরু, তমালো তরু দেখি, তরু দেখিবারে পায়, রায় ধ্বনি আমার সম্মুখে তমালো তরু। শিখি পুচ্ছ দেখি, পুচ্ছ দেখি ভাবে ওই বুঝি শ্যামরা। সামনে একটা তমাল গাছ দেখতে পেলেন, আর কি কালক্রমে সেইখানে একটি ময়ূর উপরে উঠেছিল ওই গাছের উপরে। তো ময়ূরের লেজ যখন দেখা যাচ্ছে, রাধারানী ভাবছেন ওই তো ময়ূরের পালক, ওই তো কালো রূপ দেখা যাচ্ছে, তাহলে ওই তো আমার প্রাণনাথ। তমাল গাছকে কৃষ্ণ মনে করে রায়ধনী বলছেন, ওখানে দাঁড়াইয়ে কেন, দাঁড়াইয়ে কেন চির অপরাধীর মতো, ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চির অপরাধীর মতো। গললগ্নি কৃত বাসে, গললগ্নি কৃত বাসে চির অপরাধীর মতো। শোনো শোনো, ভয় পেও না, আমার সখীরা কিছু বলবে, বলতেই দেবো না সখীদেরকে। এসো আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ে এসো, তোমার অন্তরে রাখবো। এসো আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ে এসো, তোমারে অন্তরে রাখবো। আর আমি যে বাহিরে রব, আমি বাইরে রব, কেউ তো তোমায় চিনতে নারবে। আমি যে বাহিরে রব, আমি বাইরে রব, কেউ তো তোমায় চিনতে নারবে। তুমি যদি আমার হৃদয়ের ভিতরে থাকো, কেউ তোমায় চিনতে পারবে না। আমি বাইরে থাকবো, তুমি ভিতরে থাকবো, দুজন মিলে যখন নদিয়ায় যাব, তখন সবাই গৌর গৌর বলবে, গৌর গৌর বলবে, কেউ তো তোমায় চিনতে নারবে। ওখানে দাঁড়ায়ে কেন। তমাল গাছের সঙ্গে যখনই গল্প করছেন, অমনি ললিতা বিশাখা বুঝলেন রাধারানীর মাথাটা একদম গেছে। এখনই যদি মিলন ঘটানো না যায়, রাধারানীর ওই মুখই বোধহয় আর ভবিষ্যতে দেখতে পাবো না। বৃন্দাদুতি, তুই যেতে রাজি আছিস তো? বৃন্দাদুতি বললেন, আমি মথুরায় যেতে পারি, তবে আমার একটা কথা শুনতে হবে। আমি ওই রাধারানীর কাঁদা বদন দেখে মথুরায় যাব আর কাজ করতে গিয়ে অকাজ করে আসব, সে লোক আমি নই। আমাকে মথুরায় যদি যেতে হয়, আমার কথা শুনতে হবে। রাধে, তোর কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, তোর কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব। একবার তেমন করে হাসো দেখি, একবার তেমন করে হাসো দেখি। মধুর বামে যেমন হেসেছিলে, 100 বছর ধরে কাঁদছি, আমার যে হাসি ভুলে গেছি রে। নয়ানক নিন্দ গেয় ভয়ানক হাস, সুখ গেয় পিয়াসনে দুঃখ হামা পাশ। বৃন্দাদিতি বলছে, আমি যদি হাসাতে না পারি তো আমার নাম বৃন্দাই নয়। কে আছিস? একটা বাঁশ নিয়ে আয়। বাঁশ নিয়ে কি করবি? বলে ওই বাঁশটা নিয়ে বাঁশি করে কৃষ্ণ হয়ে দাঁড়া। এবার অত বড় বাঁশ নিয়ে কি আর বাঁশি করে কৃষ্ণ হওয়া যায়? ওই বিকৃত কৃষ্ণ রূপ দেখে রাধারানী একটুখানি হেসে ফেলেছে। বৃন্দাবতী বলছে, এতেই আমার হবে। ওই হাসি মুখ দেখে আমি যাচ্ছি, কার্য সিদ্ধি হবে।
আরো একটা কাজ আছে। তুই যখন মান করেছিলিস, কৃষ্ণ তোর পায়ের কাছে একটা কাগজে লিখে দিয়েছিল, আমি তোমার চরণের দাস ইতি শ্যাম সুন্দর। ওই ইতি শ্যাম সুন্দরটা আমার দরকার, কারণ আমি যখন মথুরায় গিয়ে বলবো তোমরা যাকে রাজার সম্মান দিয়ে বসিয়ে রেখেছো সে আমার রাধারানীর চরণের দাস, কেউ বিশ্বাস করবে না। তখন কৃষ্ণের এই সই করা কাগজটা দেখিয়ে দেব, দে দেখি রাই দাস ক্ষত, দে দেখি রাই দাস ক্ষত, আছে রে তোর হস্তগত, আছে রে তোর হস্তগত, ওতে আছে কৃষ্ণের দস্তখত, আছে রে তোর হস্তগত, আছে কৃষ্ণের দস্তখত, আছে রে তোর হস্তগত, দে দেখি রাই দাস ক্ষত। রাই ধৈর্যং রহু ধৈর্য, রাই ধৈর্যং রহু ধৈর্যং, মম গচ্ছং মথুরাবে, রাই ধৈর্যং রহু ধৈর্যং, মম গচ্ছং মথুরাবে। ঢুণ্ডবপুরী প্রতিপ্রতাক্ষে, কিয়া ঢুণ্ডবপুরী প্রতিপ্রতাক্ষে, ঢুণ্ডবপুরী প্রতিপ্রতাক্ষে, কিয়া ঢুণ্ডবপুরী প্রতিপ্রতাক্ষে, নবপুরী প্রতিপ্রতাক্ষে, যাহা দর্শন পাবে, যাহা দর্শন পাবে। ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা। অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, আর অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। বৃন্দাদতী গ্রাম থেকে শহরে এসেছে, শহরের মতন একদম ভদ্রস্থ পোশাক পরিচ্ছদ পরে এসেছে, কিন্তু বাবা গ্রাম থেকে শহরে যেই আসবে তাকে দেখলেই বোঝা যায়। কিরকম বলুন তো? বড় বড় বাড়ির দিকে তাকাচ্ছে আর এরকম 15 তলা, 16 তলা, 17 তলা বাড়িগুলো যখন গুনছে, মথুরার মেয়েরা ভাবছে এই দেখ, এই দেখ কি সুন্দর পরীর মতো সেজে এসছে একটা মেয়ে, আর আমাদের বড় বড় বাড়ি কোনোদিন চোখেই দেখেন। আয় ওকে নিয়ে একটু মজা করা যাক। তোরা আয়, তোরা আয়, আয় নাগরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যাও। তোরা আয় না করি লয়ে গা করি, যমুনায় জলান্তে যা। জলানার ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণের শ্যামরায়, জলানার ছলে কুম্ভ ফেলে দেখব প্রাণের শ্যামরায়। আয় ও নাগরীয় কি হেরি, যেন এলো ভুবন আলো করি, স্বর্গের উর্বশী কি এ রূপসী। এই গানগুলো হচ্ছে ওই যে বলে না ঢপ কীর্তন, ওই ঢপ কীর্তনের এইগুলো কিন্তু ছোট ছোট অংশ। এই কীর্তনটি প্রতিষ্ঠা করেছিলেন পূর্ববঙ্গের একজন মানুষ, তার নাম নীলকমল গোস্বামী, হ্যাঁ কৃষ্ণকমল গোস্বামী, তার এইগুলো কীর্তন। হ্যাঁ, ও নাগরীয় কি হেরি, এলো ভুবনে আলো করি, স্বর্গের উর্বশী কি ওই রূপসী, যারে দেখলে মন প্রাণ জুড়া। তোরা আয় না করি লয়ে গা করি, যমুনা জলান্তে যা। এই মেয়ে, বড় বড় বাড়ি হাঁ করে দেখছো, কোত্থেকে এসছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। কি চাই? রাজার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ রাজা, আমরা মথুরায় থেকে জীবনে দেখা পাই না। সপ্তম পদ দ্বার পর হি রাজা বৈঠত, তুহু কাহা যাও বিনারী। রাজার সঙ্গে দেখা করতে গেলে 7খানা দরজা পেরিয়ে যেতে হয়, আর প্রত্যেকটি দরজায় সংস্কৃত ভাষায় ইন্টারভিউ। উত্তর দিতে পারবে তো? প্রথমেই বলবে কাতং কুতো আয়াতা কিন্তে পিতুর নাম। বলে দেখো আমার অত ভাষা জানার দরকার নেই, আমি এমন একটা মন্ত্র জানি যে ছেড়ে দিলেই রাজার গায়ে লাগবে আর রাজা আমাকে নেবার জন্য লোক পাঠাবে। ওরে আমাকে রে, সাপ ধরার মন্ত্র হয় শুনেছি, ভূত ধরার মন্ত্র হয়, আবার রাজা ধরার মন্ত্র শিখেছে। কই খাটাও দেখি মন্ত্র। আমি রাজা ধরার মন্ত্র জানি, আমি রাজা ধরার মন্ত্র জানি, মন্ত্রে রাজায় আনতে পারি। ওসব কথা শুনবো না, মন্ত্রটা বলো দেখি রাজা আসে না তোমাকে লোক পাঠায়। বৃন্দাবতী তখন করজোড়ে বলছেন, ওগো রাধে, এইবার তোমার দাসীর মান রাখো। কোথায় আছো বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় রমণী মুখ
রমণী মুকুট মণি রাধে, শ্যামবক্ষ বিলাসিনী রাধে, শ্যামবক্ষ বিলাসিনী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। রায় রায় করে পুকারত সহচরী শুনি, চমকিত শ্যামরায় হৃদয়ক নাথ বাত শুনি কাতর, তুরিত হি দুতিরে সুধায়। দারোয়ান, এই দারোয়ান, বলুন মহারাজ। দেখো এক রমণী রাধে রাধে করে কাঁদছে মথুরার পথে পথে, সোনার পালকি নিয়ে গিয়ে ওকে রাজসভায় নিয়ে এসো। সোনার পালকি যখনই বৃন্দাদুতির সামনে এসে দাঁড়িয়েছে, মথুরা বাসিনী তো গালে হাত, কি জয় রাধে বলে হাত তুলে নাচলো, আর সোনার পালকি হাজির। এ তো সত্যিই রাজা ধরার মন্ত্র। এবার আমরাও বলবো, আমরাও বলবো, ও যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে জয় পড়বো, রাধে রাধা গোবিন্দ। জয় রাধে রাধা। একেবারে রাজপ্রাসাদে এসে বৃন্দাদুতি পালকি থেকে বেরোচ্ছে। ঘোমটার আড়াল থেকে দেখে রাখছে কৃষ্ণ আছে পাশে, দাদা বলাই নেই তো। বলাই দাদা থাকলে কিচ্ছু বলতে পারবো না। আমার কপাল ভালো যে দাদা বলাই অন্তত পাশে নেই, কুবজা রানী বসে আছে। আবার ঘোমটা দিয়ে দিল। কৃষ্ণ বলছেন, কে হে রমণী তুমি? যে নাম তুমি গাইছো মথুরার পথে জানো? সে নাম আমার সাধনার নাম। তুমি এখানে কেন এসেছো? কি চাও? কি তোমার উদ্দেশ্য? মহারাজ, প্রশ্ন আপনার অনেক, উত্তর আমার একটাই, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, নিজের নাম ধাম ভুলে গেছ? হ্যাঁ মহারাজ। তুমি কি পাগল? সাবধান, আমাকে পাগলিনী একদম বলবেন না, উন্মাদিনী আমায় বলবেন না। যথেষ্ট বুদ্ধিমতী মেধাবিনী আমি। কিন্তু আপনার এই মথুরার কিছু একটা অসুবিধে আছে। এখানে পা রাখলেই সে আগের কথা ভুলে যায়। তার উদাহরণ আমি একা নই, এই রাজসভার মধ্যেই আরো একজন আছে। না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা। আর যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা। বলি আমি এখানে একা নই, আমি এখানে একা নই, আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে। আমার, আপনারা বুঝতে পারছেন তো কার উদ্দেশ্যে বলছি? আগের কথা ভুলে গেছে। তা আপনারা যখন বুঝে গেছেন, কৃষ্ণের কি আর বুঝতে বাকি আছে? কৃষ্ণ বলছে, বাবা তোমায় অত আঙুল টাঙুল দিয়ে দেখাতে হবে না, তুমি কেন এসছো সেটা বলো। হ্যাঁ মহারাজ, ওইটাই বলতে এসেছি। একজন প্রজা রাজার কাছে যে কারণে আসে, আমি সেই কারণে এসেছি। বিচার চাই। হ্যাঁ, কি সমস্যা? বিচার চাইছো? মহারাজ, আমাদের রানী রাধা রানী কদম বনে ঘুরতে ঘুরতে একটা পাখি ধরেছিল। সেই পাখিটা ছিল টিয়া পাখি, আর সেই পাখিটার নাম রেখেছিল শ্যাম সুন্দর। ছিল শ্যাম শুক পাখি সুন্দর নিরুখী, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম শুক পাখি সুন্দর নিরখী, রায় ধরিল নয়ন ফাঁদে। তার হৃদয় পিঞ্জরে রাখি দাম সাদরে, ওই হৃদয় পিঞ্জরে রাখি দাম সাদরে। মন হিসি কলে বেঁধে। এই, এটা রাজসভা, পাখি ধরেছো সে গল্প শোনানোর সময় নয়, জায়গা নয়, এটা সমস্যাটা বল। বলছি মহারাজ, ওই পাখিটাকে আমরা এত দামি খাবার খেতে দিতাম, ওই পাখি যেখানেই যাক না কেন কোথাও পাবে না। কি এমন খাবার? তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি। আমরা বৃন্দাবনের গোয়ালিনী তো, গরুকে যদি খাওয়াই তো দুধও দুইয়ে নিতে জানি। ওই পাখিকে যখন খাওয়াতাম তাকে আবার বলিও শেখাতাম। বলতো পাখি রাধা, রাধা। তারে পুষি পালি শিখাইলাম বলি, পাখি ডাকি তো শ্রী রাধা বলে। তারে পুষি পালি
খাইলাম পুনি ডাকিল শ্রী রাধা বলে। সেই পাখি রাধা বইয়ান জানতো না গো, ছিল রাধা নামে তার কণ্ঠ সাধা। ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটির জায়গা এটা নয়, এটা বিচারালয়। চোখের জলের কোনো দাম নেই এখানে, নথিপত্র কথা বলবে। পাখি ধরেছো, তাকে খাইয়েছো, বুলি শিখিয়েছো, এসব গল্প শুনিয়ে লাভ কি? সমস্যাটা কি বলো? বলছি মহারাজ, জঙ্গলি পাখিকে আমরা ভদ্রস্থ করলাম জানেন, আর সেই পাখি একদিন হয়ে অবিশ্বাসী কাটিয়ায় আতসী, পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়ায় আতসী, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে। সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে, আমরা সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে। আমার যদি একটা ঘড়ি হারিয়ে যায়, যদি থানায় গিয়ে বলি ঘড়ি হারিয়ে গেছে, কেস নেবে? কিন্তু প্রধানমন্ত্রীর যদি ঘড়ি হারিয়ে যায়, সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত হবে। তা আমাদের রানী রাধারানী, তার পাখি হারিয়ে গেছে, তদন্ত করতে করতে দেখা গেল পাশের রাজ্যের রানী কুবজা ওই পাখিটাকে ধরে রেখেছে। তাকে আমরা যে খাবার দিতাম সে খাবার দেবার ক্ষমতাই নেই তার। তাহলে এবার আপনি বলুন, ওই পাখিটি কি আমাদের রাধারানী পাবে না কুবজা পাবে? কৃষ্ণ যদি বলে ফেলে কুবজা পাবে, তাহলে তো এখনই রাজকার্য সব ছেড়ে দিয়ে ওই আবার বৃন্দাবনে যেতে হয়। কৃষ্ণ তখন বলছে ঘোরতর সমস্যা, বিচার করে রায় দেওয়া খুব মুশকিল। তবু দেখছি আমি। হ্যাঁ, বিচার হয়ে গেছে, এবার রায় দিচ্ছি। আমি মথুরার রাজা উগ্রসেনের আনুগত্যে বিচার কার্য পরিচালনা করা এই রায় দিলাম, পাখি হারিয়েছে, পাশের রাজ্যের রানী পেয়েছে, এবার কে পাবে? এই হচ্ছে সমস্যা। পাখি ভগবানের সৃষ্টি, তার উপর সবার সমান অধিকার। ভগবানের সৃষ্টি যেগুলো তার উপর সবার সমান অধিকার। যেমন পাকিস্তানের বাতাস যদি ভারতবর্ষে আসে, তো ভারতের লোকগুলো কি না কি গামছা বেঁধে ঘুরবে যে ওই পাকিস্তানের বাতাসে আমরা নিঃশ্বাস নেব না? কিংবা ভারতের জল যদি সিন্ধু নদের মধ্যে দিয়ে পাকিস্তানে যায়, তো পাকিস্তানের লোকগুলো কি জল গ্রহণ করবে না, যে না ওটা ভারত থেকে আসছে, ওই জলে চাষ করা যাবে না? কাজেই জল, বাতাস এগুলো ভগবানের সৃষ্টি, তার উপর সবার সমান সমান অধিকার। যখন যে দেশে থাকে তখন সেই দেশের সম্পদ। তেমনি পাখি ভগবানের সৃষ্টি, তোমরা তাকে ধরেছো, খাঁচায় পুরেছো, খাইয়েছো, বুলি শিখিয়েছো, তোমাদের রাখার মধ্যে কোনো ত্রুটি ছিল, তাই একদিন পাখি উড়ে পালাতে পেরেছে। পাশের রাজ্যের রানী যদি যত্ন করে রাখতে পারে, পাখি তারই পাও না। যেই না বলেছে কুবজা পাবে, এতক্ষণ বৃন্দাদতির ঘোমটা ছিল, আর ওই কুবজা পাবে যখনই শুনেছে, ঘোমটা সরিয়ে কোমর বেঁধে রেখেছে। ধিক 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, তোরে কুবুদ্ধি দিল, কালিয়াকে তত্ত্ব বুদ্ধি দিল। কেবা সেধেছিল প্রীতি করিতে, কেবা সেধেছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল। আর কেবা সেধেছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল। শোনো, আজকে যখন মুখ খুলিয়েছে সব কথা বলবো। মুনি ঋষিরা যখন তোমাকে হাত জোড় করে পেন নাম করে, তখন বলে কি তুমি নাকি এককালে মাছ হয়েছিলে। আছে না, গীত গোবিন্দে লেখা আছে কি না? প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদং বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। ওই মাছ হয়েছিলে বলে এককালে সেই স্বভাবটা তোমার রয়ে গেছে। যেসব মাছ বড় হয়ে যায় তারা নিচে নামলে আর উপরে উঠতে পারে না, সেই জন্য যেসব খাবার পচে পচে নিচে নামে সেইগুলোই খায়। অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, না বোঝে তিতো কি মিঠো। অগাধ জলের মকর যেমন, না বোঝে তিতো কি মিঠো। সুরস পায়স চিনি পরিহরি, চিটাতে আদরে এত। আর সুরস পায়স চিনি পরিহরি, চিটাতে আদর এত। তোমার চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, ক্ষীর পায়েস রুচবে কেন? চণ্ডীদাস ভনে মনের বেদনে, চণ্ডীদাস মনের উপরে কথা কহিতে পরাণ ফাটে গো। ওদিকে সোনার প্রতিমা তুলায় গড়াগড়ি, আর এদিকে
কুবজা বসেছে খাটে। আর সোনার প্রতিমা ধুলাই করা করে কুবজা বসেছে খাটে। বলি এই খাটে কি কুবজা খাটে? এই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে? বুঝতে পারছেন? যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে? না না না, আমরাই বরং ভুল করেছি। এই তোমার মতো বাঁকা লোকের পাশে আমাদের সরলা অবলা কুলবালা রাধারানীকে বসিয়ে আমরাই ভুল করেছি। এখন তো দেখছি বাঁকায় বাঁকায় মিলেছে ভালো। বাঁকায় বাঁকায় মিলেছে ভালো। তুমিও বাঁকা কুবজা বাঁকা, বাঁকায় বাঁকায় মিলেছে ভালো। তুমিও বাঁকা কুবজা বাঁকা, বাঁকায় বাঁকায় মিলেছে। বলি ও কুবজার বন্ধু, হে ও কুবজার বন্ধু, তুমি কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু? তুমি কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু? ওহে ওহে পাগধারী, হে ওহে পাগধারী, তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী? তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী? নিজ চণ্ডীদাসে ধনে, নিজ চণ্ডীদাস ধনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে। ব্রজে গেলে গালি দিব যত আছে মনে। বলি ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম? ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম? ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম? ব্রজে গেলে গালি দিব যত আছে মনে। দ্বিজ চণ্ডীদাস ধনে, দ্বিজ চণ্ডীদাস ধনে। কোন কোন মহাপুরুষ ভাবেন ভগবান হচ্ছেন শুধু পাপ পুণ্যের বিচারক, কিন্তু আমাদের দেশের মুনি ঋষিরা ভেবেছেন ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি প্রেমিক। আর তিনি যেহেতু প্রেমিক, তিনি রসিক। রসিক না হলে প্রেমিক হওয়া যায় না। তাই প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদ স্তুতি হইতে তেহ হরে মর্ম। নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি বেদের মন্ত্র পাঠ করে আমি বড় খুশি হই বৃন্দা, কিন্তু তার থেকেও বেশি খুশি হই ব্রজের গোয়ালিনী যখন আমায় ভালোবেসে গালি দেয়। আর আমাকে বাক্যবাণে জর্জরিত করো না, আর আমায় বাক্যবাণে জর্জরিত করো না। এবার বলো আমার বৃন্দাবনের সখাগণ কেমন আছে, আমার ধবলী শ্যামলী কেমন আছে, আমার মা যশোদা, আমার নন্দ মহারাজ, আর 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 আমার সেই প্রেমময়ী কেমন আছেন? মাধব হে শুধাইলে তাই বলতে হলো, তুহু সে রহলি মধুপুর। ওদিকে ব্রজকুল আকুল, দুকুল কলরব, তারা কানহা কানহা করি ঝুরে মাধব। তোমার মা বাবা কেমন আছে? যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত, যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত। সাহসে চলই না পারে, সাহসে চলই না পারে। তোমার সখাগণ ধেনু, এই যে খোল বাজাচ্ছে আমার জামাইবাবু, উনি বারবার বলছেন সবার নাম বলছো, আমাদের নামগুলো একটু বলছো না, একটু নামগুলো বলে দিই। ওনার নাম হচ্ছে সোমনাথ চক্রবর্তী, পাশে যিনি করতালে আছেন উনি হচ্ছেন হলধর এই রাধারমন হালদার। তা আমাদের দাদা তো রয়েছেন, জয়দেবদাও বসে আছেন। আর সমীর কর্মকার বাঁশি বাজাচ্ছেন, আর হারমোনিয়াম দোহার ক্ষেত্রে আমার শেষ দা সৌমেন ভট্টাচার্য, পাশে কিবোর্ডে হলধর বাগ, এবং তারও পাশে শ্রীখোলে রয়েছে নদিয়া নন্দন দাস বৈরাগ্য। তো এই যে যেটা বলতে যাচ্ছিলাম, যে এই খোল বাজাচ্ছে মনের আনন্দে। এবার এ যদি কোনোদিন এমন পরিস্থিতি হয়, একটা খোল দেখে যদি বলে এটা কি জিনিস ভাই,
তখন জানতে হবে তার মাথাটা একদম গেছে। তো তোমার শ্রীরাম সুদাম নিজের গরু দেখে চিনতে পারে না। সখা সখা গণধেনু বেনু রব বিসরল, সখা গণধেনু বেনু রব বিসরল, আরে বিসরণ নগর বাজার, বিসরণ নগর বাজার। তোমার প্রেমময়ীর কথা তো আমরা বলবো না, কেন বলবো? তোমার প্রেমময়ীকে তুমি গিয়ে দেখে এসো। বিরহিণীর বিরহ কি কহব মাধব, বিরহিণীর বিরহ কহব মাধব, দশ দিশ বিরহ হুতাশ, হুতাশ। হুতাশ মানে কি? হুতাশন, আগুন। কৃষ্ণ বিরহের আগুনে বৃন্দাবন জ্বলছে দেখে এলাম। সব জ্বলে গেল গো, সব জ্বলে গেল গো, তোমার সাধের ব্রজধাম, তোমার বিরহ নলে সাধের ব্রজধাম, তোমার বিরহ নলে, সাধের ব্রজধাম, তোমার বিরহ নলে জ্বলে গেল গো, দশ দিশ বিরহ সহজই যমুনা কো জল ভেলো অধিক, আরে সহজই যমুনা কো জল ভেলো অধিক। কি কহব গোবিন্দ দাস, কি কহব গোবিন্দ দাস। আমি মুখে বললে তোমার বিশ্বাস হবে না, নিজে গিয়ে একবার দেখে এসো। যমুনার জল দ্বিগুণ হলো, যমুনার জল দ্বিগুণ হলো, তোমার ব্রজবাসীর নয়ন জলে, যমুনার জল দ্বিগুণ, তোমার ব্রজবাসীর নয়ন। তাই আর কোনো কথা নয়, এবার শেষ নিবেদন। এই গানটি মা শারদার অত্যন্ত প্রিয় ছিল। মা শারদা যখন বাগবাজারে থাকবেন ঠিক হলো, তখন তার জন্য একটা নতুন বাড়ি বানিয়ে দেওয়া হলো। আর সেই বাড়িতে যখন মা শারদা প্রবেশ করবেন, মা শারদাকে জিজ্ঞেস করা হলো যে আপনি নতুন বাড়িতে যাচ্ছেন, আপনি কি চান? মা শারদা বলেন, আমি শাড়ি চাই না, গয়না চাই না, একজন বড় কীর্তনিয়াকে ডেকে যেন কীর্তনের ব্যবস্থা করো। শ্রী শ্রী ঠাকুরের কীর্তন এত প্রিয় ছিল যে মা শারদাও সেটি অনুসরণ করতেন। সেদিনকে আবার যে কীর্তনিয়া, কলকাতার সব থেকে বড় কীর্তনিয়া, তখন নাম ছিল নিরঞ্জন চক্রবর্তী, তিনি আবার এত ব্যস্ত, সকালে এক পালা, বিকেলে এক পালা, বিভিন্ন জায়গায় গান তার বায়না। তাই সকালে মা শারদাকে গান শোনাতে এসেছেন, বিকালে অন্য জায়গায় যেতে হবে বলে তাড়াহুড়ো করছেন, মাথুরে গাইছেন, মিলন না দিয়ে চলে যাচ্ছিলেন। তখন মা শারদা বলেছিলেন, বাবা মিলন না দিয়ে গান সম্পূর্ণ করতে নেই, তোমার যতই তাড়া থাক মিলনের গানটা গেয়ে তবে যাও। মায়ের ইচ্ছায় তখন সেই কীর্তনিয়া গান গেয়েছিলেন, মিলন সম্পূর্ণ করেছিলেন। এই সেই গান যেটা মা শারদার অত্যন্ত প্রিয় গান। একবার ব্রজে চলো ব্রজেশ্বর। প্রসঙ্গত বলে রাখি, এই গানটি আমার শ্রী দীক্ষা গুরুর প্রিয় গান। আমি যখন 5 বছর বয়সে কীর্তন গাই, উনি আমাকে এত স্নেহ করতেন, আমাকে বসতে দিতেন না। সব শিষ্যরা মাদুরে বসতো আর আমাকে উনি কোলের উপর বসতেন। আর কোলের উপর বসিয়ে আমি বলতাম যে সব শিষ্যরা মাদুরে আছে, আমি কেন আপনার কোলে, আমি মাদুরে বসবো? বলে না, তুই এখানে বস, ওই গানটা গা। এই গানটি উনি শুনতে খুব ভালোবাসতেন। শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের প্রিয় শিষ্য। মাত্র 11 বছর বয়সে গৃহত্যাগ করে 15 বছর টানা সংস্কৃত পড়াশোনা করেছেন বৃন্দাবনে। এক একটা তীর্থ মানে এক একটা এমের সমান তিনি পঞ্চতীর্থ ছিলেন সংস্কৃত ভাষায়। আমার শ্রী গুরুদেব বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, তার কোলে এইটি গাইতাম। আমার সৌভাগ্য, আমি মনে করছি আমি যেন কবিগুরুর কোলেই গাইছি। কারণ গৌর প্রাঙ্গণে কীর্তন হচ্ছে, এটা আজ অব্দি হয়নি। আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় এবং কর্মী মণ্ডলী আরও যারা সবাই এত সুন্দর রূপটি দিয়েছেন, তারপরে এই ঠান্ডা বলে আচ্ছাদনেরও ব্যবস্থা করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই তাদের চরণে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে কি দুয়ের মতো। এই গানটিতে সখ্য বাৎসল্য উভয় রসই ফুটে উঠেছে। তোমার শ্রীদাম সখা পটেতে আকা
তোমার মরতি করে পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে, মাতা নন্দ রানী করে নব ওরে গোপাল আমার একবার ফিরে আয়, মাতা নন্দ রানী করে নবনী। রে দারে দারে। আর না, আর বলো না বৃন্দাবতী, তুমি আর বলো না, আমি এক্ষুনি যাবো ব্রজধামে, আমার আর তর সইছে না। কি সুন্দর পদ লিখেছেন গোবিন্দ দাস। এত তাড়াহুড়ো করছেন গোবিন্দ, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া, অবসর নাহি বাঁশি নিতে, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। এত তাড়াহুড়ো, হ্যাঁ। ননী যিনি সুকোমল দুখানি চরণ তল, কোথা পড়ে নাহিকো ঠাহর, যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, ধায় যেন নবজল ধরে। কৃষ্ণের ত্বরান্বিত গতি দেখে পদকর্তা বলছেন, যেন কালো মেঘ ছুটে চলেছে, কালো মেঘ ছুটে চলেছে, রাই চাতকীর পিয়াস দূর করিতে শতেক বরষ পরে। 100 বছর পরে প্রিয়তম এসেছেন প্রিয়তমার কাছে, তখন আত্মনিবেদনটা কেমন হবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ গেয়েছেন। আর এই গানটি এমন একটি গান যে এই গানটি স্বয়ং স্বামী বিবেকানন্দ নয়ন জলে ভাসতে ভাসতে গিয়েছেন। ক্ষিতিমোহন সেন লিখেছেন যে আমি যখন বেনারসে ঘুরছি, চারিদিকে শুধু হারা হারা মহাদেব ধ্বনি, হঠাৎ রবীন্দ্রনাথের গানের সুর কোত্থেকে এলো। ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন যে স্বামী বিবেকানন্দ গানটি গাইছেন আর চোখের জলে ভাসছে। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ দেখি কি মুখ দেখি আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি, কি সুন্দর বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দেব উপহার, হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলিল হে নাথ, কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা। আশ্চর্য ব্যাপার, ঠিক এই অঙ্গের গান চণ্ডীদাস লিখেছেন কত বছর আগে, আর তার ইংরেজি অনুবাদ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই ইংরেজি অনুবাদ আমরা শুনবো, আবৃত্তি শুনবো দেবলীনা দাসের কণ্ঠে।
After so many days, you have come to me at last, my friend. If I had died in the meanwhile, I should not have met you. I could bear the pain that I have borne only because I'm a woman. Were I a stone, I should have melted. But let my sufferings be. Tell me, were you happy while away? Now that I have got my lost treasure back, I shall not mourn for the past days, but pray that this moment's gladness be sweet with the birds' hums, bees' hum, birds' notes, and the softness of the summer breeze. Chandidas rejoices, for the days of happiness have come back. বহুদিন পরে বধু আইলে, বহুদিন পরে বধু আইলে, আর দেখা না হইতো আমার পরাণ গেলে, আর দেখা না হইতো পরাণ গেলে। এই দক্ষিণীর দিন দুঃখেতে গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, বলি নিজ দুঃখ মোরা কিছু না গনি, আমরা তোমার কুশলে কুশল মানি, বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতি এখন গগনে উদয় হোক চন্দ্র, গগনে উদয় হৌক চন্দ্র, মলয় পবন বহুক মন্দ, ওই মলয় পবন বহুক মন্দ, ওরে কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুণ গান, গান করবে গান করবে, ওরে কোকিলে ও কোকিলা গান করবে, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার মধু ধরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার মধু ধরে এলো, গান করবে, মোরা ধরুক তাহার তান, তাই বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাস, আবার তেমন হলো গো, তেমন হলো রে, বলি যেমন ছিল ব্রজ তেমন হলো রে, যেমন ছিল ব্রজ তেমন হলো রে, বলি যেমন ছিল সদা প্রেমানন্দে,